হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি মুড়ি ঘন্ট। খুব সহজেই রান্না করব মুড়ি ঘন্ট। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালগুলো আমি আগে থেকে চুলায় ভেজে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। মুড়ি ঘন্ট রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে নিব। এখন মাছের মাথাগুলো কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাছের মাথাগুলো কষিয়ে নিয়েছি। এখন তুলে ফেলবো। এখন এই মশলার মধ্যেই দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো। দিয়ে দিব সামান্য লবণ। এখন ডালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডালটা বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব কষিয়ে রাখা মাছের মাথাগুলো। দিয়ে দিব একটা টমেটো কুচি। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। এ পর্যায়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন একটু নেড়ে নিব। দেখুন ডালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আরও 5 মিনিট চুলায় জাল দিয়ে নিব। দেখুন ডালটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। ডাল বাগার দেওয়ার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিব 3টা শুকনা মরিচ। এখন সবগুলো একসাথে ভালো করে ভেজে নিব। দেখুন সবগুলো একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিব। বেরেস্তাগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন সবগুলো একসাথে একটু নেড়ে নিব। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে ডালে সুন্দর একটা স্মেল চলে আসবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ডালটা বাটিতে তুলে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি মুড়ি ঘন্ট। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।